দুনিয়া যেহেতু চলতেছে আর কোনো টেনশন নেই। ছেলে চাকরি করে, মেয়ে বিয়ে দিছে, নিজে চাকরি হয়েছে, বাজার ব্যবসা চাকরি লেনদেন, টাকা পয়সা আসতেছে। এই দুনিয়া নিয়ে, দুনিয়ার জীবন নিয়ে যে খুশি হয়ে গেছে, আল্লাহ তাআলা বলেন এই দ্বিতীয় ব্যক্তি, দ্বিতীয় উদাহরণ যার মধ্যে 3 নাম্বার, ওয়াতমাআন্নু বিহা, মৃত্যুর পূর্বে, জীবন পার করে মৃত্যুর পূর্ব মুহূর্তে যে দুনিয়া যেটুকু অর্জন করছে এতটুকুর উপরে নিশ্চিন্ত হয়েছে, ইতমিনান হয়েছে। বয়স হয়েছে চাচার নিশ্চিন্ত হয়েছে যে আল্লাহর রহমতে, আপনাদের দোয়ায়, হুজুর 10 জনের দোয়ায়, আল্লাহর রহমতে 3টা ছেলে আল্লাহ দিছিল, 3 বিদেশ পাঠাইছি, 4টা মেয়ে বিয়ে দিছি। আমার এখন বিল্ডিং করার শখ আছিল, বিল্ডিং করছি, 4টা রুম করছি ভিতরে। আল্লাহর রহমতে কোনো ফার্নিচার আর বাকি নাই, সব কিনছি, টাইলস লাগাইছি, রাস্তার সাথে কদ্দুর জায়গা কিনছি, ব্যাংকেও কয়টা টাকা জমাইছি। আল্লাহর রহমতে হুজুর আল্লাহর কাছে যা চাইছি আল্লাহ সব দিছে, আপাতত আর কোনো টেনশন নাই, এই যে নিশ্চিন্ত। কিন্তু কি মিলাইয়া নিশ্চিন্ত? দুনিয়া মিলাইয়া। এগুলা কি দুনিয়া না? ওয়াতমাআন্নু বিহা, আল্লাহ তাআলা বলে দুনিয়ার জীবনের উপরে নিশ্চিন্ত হয়েছে। ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা, আমি আল্লাহর মুলাকাত, আমি আল্লাহর সাক্ষাৎ, আমার দিদার যে চায় না। ওয়ারাদু বিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবন পেয়ে যে খুশি হয়ে গেছে। 3 নম্বরে ওয়াতমাআন্নু বিহা, যেটুকু দুনিয়া অর্জন করেছে এতটুকুর উপরে নিশ্চিন্ত, তৃপ্ত। 12 বছর পড়ালেখা করেছি, আল্লাহ একটা চাকরি মিলাইছে, আলহামদুলিল্লাহ। একটা স্বপ্ন ছিল ভালো বিয়ে করব, আল্লাহ একটা ভালো বিয়ে করাইছে। আশা ছিল একটা বাচ্চা কাচ্চা হবে, বাচ্চা কাচ্চা আল্লাহ দিছে। হুজুর বড় স্বপ্ন ছিল, আজ 3টা বছর ধরে আল্লাহ যেন প্রমোশনটা দেয়, আল্লাহ প্রমোশন দিছে, বেতনও বাড়ছে, স্কেল বাড়ছে। আমার মোবাইলে তো কত মানুষের মেসেজ আসে, দোয়া চায় অনেক। এখন একজনের মেসেজ দেখছি, এই বয়ানের ভিতরেও দেখছি আমি, দেখছেন না? একটু দেখলাম যে সারাক্ষণ শুধু দোয়া। কারো লেখে যে আল্লাহ হুজুর রেশনটা যাতে 15 তারিখের ভিতরে ফাইলাই, খাস দোয়া। হ্যাঁ, হেতের রেশনের লাইন দোয়া হইতাম, ছাদ ডালায় দোয়া, মোটরসাইকেলের দোয়া, তারপরে দিয়ে আমরা, এবং কোন দোয়াই নর্মাল দোয়া না, খাস দোয়া। ওই খুচরা মুচরা দোয়া দিলে হইতো না, এটা একবারে জাঁতা দিয়ে দিতে হবে দোয়া, খাস খাস দোয়া দিতাম। দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া, শুধু দুনিয়া। জীবন চলার পথে আমাদের কাছে তো দোয়া চাই বেশি, যেহেতু আমরা পথে পথে থাকি, মানুষ দেখা হয় বেশি, কিন্তু দোয়া চাচ্ছেন কিসের? ওয়াল্লাযীনা হুম আন আয়াতিনা গাফিলুন। 4 নম্বরে আল্লাহ বলেন আমি আল্লাহর আয়াত, আমার বিধান, আমার হুকুম, আমার দ্বীন, আমার শরীয়ত, আমার কোরআন, আমার বন্ধুর সুন্নাহ, এই সব কিছুর ব্যাপারে একদম গাফেল। দুনিয়া সব বোঝে, ইট বালু সিমেন্ট, রাজমিস্ত্রি, কাঠ মিস্ত্রি, স্যানিটারি মিস্ত্রি, টাইলস মিস্ত্রি, দলিলের সব কিছু বোঝে, বিএস সিএস আরএস খতিয়ান সব বোঝে, কিন্তু তাব্বাত ইয়াদা সূরাটা শুদ্ধ কইতারে না, কুল হুয়াল্লাহু আহাদ সূরাটা সুন্দর বলতে পারে না, আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাত, আজ 60 বছর নামাজ পড়ে এটুকু তাসবিহ সুন্দর পড়তে পারে না। আহা, আখিরাত জিজ্ঞেস করলে আর কিছুই পারে না। আল্লাহর কোরআন, রবের কালাম, একটা পৃষ্ঠা, 60 বছর আল্লাহ আপনারে চোখ দিছে, জিহ্বা দিছে। হায় মুসলমান, 1 পৃষ্ঠা মালিকের কোরআন দেখে দেখেও শুদ্ধ পড়তে পারলেন না, এমন বদনসিব কবরে কেমনে যাইবেন? এমন দুর্ভাগা মুসলমান কেমনে কবরে যাইবা? আলাম নাজাল লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। আল্লাহ বলে বান্দা আমি কি 2টা চোখ দেই নাই? আমি কি জিহ্বাটা দেই নাই?
আমি কি দুইটা ঠোঁট দেই নাই? আমার চোখে আমার কালাম কোনোদিন দেখলা না? আমার জিহ্বা দিয়ে আমার নাম কোনোদিন পড়তে পারলা না? কেমনে পার করলা বান্দা? আমার দেওয়া জমিন ও আসমান আমারে বুঝি সেজদা দিতে পারলা না? আলাম নাজালিল আরদা মিহাদা ওয়াল জিবালা আওতাদা ওয়া খালাকনাকুম আজওয়াজা ওয়া জাআলনা নাওমাকুম সুবাতা। যুবক বন্ধু আমার, কিশোর ভাই আমার, মুসলমানের সন্তান আমার, আল্লাহ জানতে চাচ্ছে, জিজ্ঞেস করছে, বান্দা পায়ের নিচের জমিন আমি কি বিছায়া দেই নাই? পাহাড়গুলো আমি কি পেরেগের মতো স্থাপন করি নাই? আমি কি জোড়ায় জোড়ায় নারী পুরুষ সৃষ্টি করি নাই? দুই চোখের ঘুম আমি আল্লাহ কি দেই নাই? আমি কি রাত্রিটাকে অন্ধকারের চাদর দিয়ে ঢেকে দেই নাই? আমি কি একটা আলোকিত দিন এনে দেই নাই? আমি কি মাথার উপরে 7টা আসমান বানাই নাই? আমি কি সূর্যটা জ্বালিয়ে দেই নাই? আমি কি আসমান থেকে বৃষ্টি নামাই নাই? আমি কি জমিন থেকে ফসল উৎপন্ন করি নাই? এত কিছুর বিনিময়ে বান্দা আমি মালিক বুঝি একটা সেজদাও পাবো না? হ্যাঁ, আমি তো এমন একটা বন্ধু পাঠাইছিলাম বান্দা, 23টা বছর যে বন্ধু চোখের পানি ফেলছে তোদের জন্য। তায়েফের রক্তে পুরাটা দেহ মাখামাখি হয়ে গেছে, পায়ের জুতা পায়ের তালুর সাথে জমাট বাইধা গেছে, পেটের ক্ষুধায় পাথর বেঁধে ক্ষুধার কষ্ট সহ্য করেছে, রাত গভীরে চোখের পানি ফেলতে ফেলতে দাঁড়িয়ে থাকতে থাকতে 2টা পা মুবারক ফুলায় ফেলছে, উহুদের দান শহীদ করা খুন নিয়ে বেহুশ হয়ে উহুদের ময়দানে ঘন্টার পর ঘন্টা পড়েছিল। সেই বন্ধুর একটা সুন্নত বুঝি তোর জীবনে অনুসরণ করলা না? এমন নবীর চুল একবারও রাখলা না কেন? এমন নবীর কথা মনে পড়লো না কেন? যুবক, যে বেঈমানের মতো চুল রাখলা, বা বেঈমান তোরে চিনে না। খোদার কসম, বেঈমান তোকে চিনে না। কোন কাফের বেঈমান তোকে চিনে না। কোন ফুটবল ক্রিকেটের খেলোয়াড় তোকে চিনে না রে আব্বা। কোন মুশরিক বেঈমান তোর জন্য 1 সেকেন্ড ভাবে না। যিনি ভেবেছেন তিনি মদিনার বন্ধু, আজও ভাবেন তিনি, আজও কাঁদেন তিনি। কিয়ামতের দিনও কাঁদবেন তিনি। হাসরের মাঠে সব যখন বলবে ইয়া রব্বি নাফসি নাফসি, এক বন্ধু শুধু বলবে ইয়া রব্বি উম্মতি উম্মতি। মাওলা, আমার উম্মতের কি হবে? আমার উম্মতের কি হবে? ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা ورضوا بالحياة الدنيا واطمأنوا بها والذين هم عن آياتنا غافلون। অতএব এই 4টা কথা শেষ। আল্লাহ বলে জান্নাত যে পেতে চায় না, আমি আল্লাহর সাক্ষাৎ চায় না, দুনিয়া নিয়ে যে খুশি হয়ে গেছে, যেটুকু দুনিয়া অর্জন করেছে নিশ্চিন্ত হয়েছে, আমি আল্লাহর প্রতিটা বিধান আমার বন্ধুর সুন্নাত সম্পর্কে গাফেল হয়ে গেছে, আল্লাহ বলেন উলাইকা মাওয়াহুমুন নারু বিমা কানু ইয়াকসিবুন। আল্লাহ বলে এই নাফরমানগুলো তাদের সারা জিন্দেগি যা করেছে সব কিছুর বিনিময়ে তাদের ঠিকানা শুধুই জাহান্নাম, জাহান্নাম, জাহান্নাম। চলো ভাই, কথা শেষ। এই গভীর রাতে কারো যদি দিল লাগে, একজনই হোক অথবা কোনো দিন হবে, আমরা আশায় থাকি, হতাশ হই না কোনোদিন। আলহামদুলিল্লাহ, আমি তো কমপক্ষে হতাশ না। প্রতিদিন আমার মাটি, আমার এই বাংলার জমিনে আলহামদুলিল্লাহ, তোমরা জানো না বাবা, গোটা পৃথিবী, খোদার কসম, গোটা পৃথিবী প্রস্তুতি নিচ্ছে, গোটা পৃথিবী প্রস্তুত হচ্ছে
গোটা পৃথিবী দুই ভাগে রেডি হচ্ছে, এক ভাগে কাফেরের বাহিনী, আরেক ভাগে মাহাদির বাহিনী। আমরা জানো না, প্রতিদিন লক্ষ কোটি ইমানদার যুবক সারা পৃথিবীতে রাত গভীরে সেজদা দিয়ে মালিকরে ডাকতেছে, মালিক মাহাদি আসবে কখন, আরেকবার কালেমার পতাকা উড়াবো কখন। কি ভাবছো শহীদ শরীফ উসমান হাদি রাহমাতুল্লাহ আলাইহি সে মরে গেছে? না 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 না, যে গুলি করেছে, যে গুলির পরিকল্পনা করেছে, যে গুলির দোসর ছিল, যারা ষড়যন্ত্র করেছে, খোদার কসম ওরা মরে গেছে, হাদি মরে নাই। ইমানদার মরে না রে আব্বা, এই যুবক মরে নাই। ও তার মালিকের কাছে আছে। কিলা দুখুলিল জান্নাতা ক্বালা ইয়া লাইতা কওমি ইয়ালামুন বিমা গাফারা লি রাব্বি ওয়া জাআলানি মিনাল মুকরামিন। ও মরে নাই বেটা, তুমি দেখবা তার রক্তে, তার শব্দে, তার সেজদায়, তার ইমানে, তার দেশ প্রেমে আগামী দিনে লক্ষ কোটি ইমানদার যুবক ইমান এবং দেশপ্রেম একসাথ করে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে লড়বে ইনশাআল্লাহ। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। তোমার জন্য ইসলাম অপেক্ষায় নাই, ইসলাম ঠেকবে না। নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, এক ওয়াক্ত নামাজ পড়তে মন চায় না। মনে রাখো আব্বা, সেদিন আবু জেহেল ভাবছিল ওরে সারা মুহাম্মদ চলবে না, ঠিক ইসলাম চলছে। আবু জেহেল আজ পৃথিবীর কোনো মানুষ কোনো কুত্তার নামও তার নাম রাখে না। আবু লাহাব এটা কোনো কুত্তার নামও রাখে না। পরে ছাড়াই ইসলাম বিজয় হয়েছে, হয়েছে না? আমারে তোমারে ছাড়াও ইসলাম বিজয় হবে, মাহাদি আসবে, ইমানের পতাকা উড়বে, সারা পৃথিবীময় ইসলামের বিজয় নিশান উড়বেই উড়বে। এ তোমার নবীর কথা, এ তোমার মদিনার রসুলের কথা। আর তিনি মিথ্যা বলে না, তার কথা মিথ্যা হয় না। এটা কোনো মৌলবীর কথা না, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে মাহাদি আসবে, দাজ্জাল আসবে। মাহাদির নেতৃত্বে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। আরেকবার পৃথিবীময় কমপক্ষে 7 বছর বা 9 বছর ইমামে মাহাদি নিজে ইসলামী খেলাফত সারা পৃথিবীতে পরিচালনা করবে। এটা হাদিসের স্পষ্ট বাণী, নবীর বাণী। আজ না হয় কাল, আমি দেখবো, নয় আমার ছেলে দেখবে, না তার ছেলে দেখবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে। তোমরা যুবক ভাই, তোমাদের এই ইফাদা ফাউন্ডেশনের উদ্যোগের এই মাহফিলে রাত অনেক গভীর, ঠান্ডা, শীত, কুয়াশা পড়ছে, এমন গভীর রজনীতে দোয়া করো, ফিকির করো, নষ্ট হইও না, চরিত্রহীন হইও না, লম্পট হইও না। পৃথিবী নাফরমানকে মনে রাখেন। এই চুল যেগুলা এই সামনে পিছনে ডানে বামে বাবা, এই বিশ্রী বেঈমান মুশরিকের চুল, খোদার কসম এটা প্রমাণ করে তোমার কলিজায় কুফর। যার কপালে সেজদা নাই, অতএব সেজদা বিহীন এই চেহারা তোমার একে মুসলমান বুঝায় না। নবীজি বলছে পার্থক্য ঈমান আর কুফরের নামাজ। আমার সামনে ঢাকার দরকার নেই, আমার ঢাকা করবে, আমি কি বিচার করতে বসছি নাকি? সোজা কথা ভাইয়া, তোমার পথে তুমি চলে যাবা, আমার পথে আমি চলে যাব। তোমার জন্য আমি আটকাবো না, আমার জন্য তুমিও আটকাইতা না। এখানে শরমের কিছু নাই, টেনশনের কিছু নাই। তুমি মনে করো আমার কথা পাত্তা দিলা না, তো আমার 21 বছর ধরে কত মানুষে তো আমার কথা পাত্তা দিছে না, তো কি আমারও কিছু হয়েছে না, হেরও কিছু হয়েছে না। যা হইব তো আসমানে হবে, আখেরাতে হবে। যা হবে তো কি আখেরাতে হবে। এই জন্য আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ আমরা দিন মানব, আল্লাহকে ডাকবো, গুনাহ ছেড়ে দিতে চেষ্টা করি,
5 ওয়াক্ত নামাজ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা একটা সুন্নাত আমল করার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। আমি প্রতিদিন এই বইটা বিক্রি করি, নবীজির সুন্নাতের উপরে, আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন। উঠো না, আর 2টা মিনিট, এখনই দোয়া করছি। এই সুন্নাতের এই বইটা 1 নাম্বার কথা হলো অনেক দামি, অনেক মূল্যবান। আমাদের ঢাকা গাজীপুরের বাংলাদেশের একজন অন্যতম বুজুর্গ অধ্যক্ষ মিজানুর রহমান চৌধুরী কাপাসিয়ার হজরত, অনেক বড় আল্লাহওয়ালা, মুহিউস-সুন্নাহ হজরত মাওলানা শাহ আবরারুল হক রহমতুল্লাহর খলিফা, ওনার হাতে লেখা, অনেক আলেমদের পরামর্শে নবীজির সুন্নাতের উপরে সবচেয়ে পূর্ণাঙ্গ সমৃদ্ধ প্রায় 600 পৃষ্ঠা ব্যাপী বাংলা ভাষায় নবীজির সুন্নাতের যাবতীয় সুন্নাত এই কিতাবটাতে আছে। একেবারে বিন্দু বিন্দু নবীর জীবনের সমস্ত সুন্নাত, দলিল প্রমাণ সহ আমাদের জীবন চলার পথের সব এখানে আছে। আমরা এটাই সাদা গাড়িতে বিক্রি করি, আপনাদের যাওয়ার সময় সুযোগ হলে নেবেন। 400 টাকা মূল্যে। মুসলমানের ঘরে ঘরে নবীর একটা সুন্নাতের বই থাকলে যেই কোনো দিন, যেই কোনো সময় দাদি, চাচি, নানি, মামি, ছোট বাচ্চা, মেয়ে, পুরুষ, নারী, যে যখন সুযোগ হয় পড়তে পারবে। পড়লে নবীজির একটা একটা সুন্নাত শিখবে। সর্বশেষ কথা হইল, আমার প্রিয় ভাই মাওলানা মাহমুদুল হাসান, আপনাদের এই ফাদা ফাউন্ডেশনের সাথে যার সম্পৃক্ততা, সে আমারে অনেক ভালোবাসে, মহব্বত করে, আমিও তারে মহব্বত করি। এই মহব্বতের দাবিতেই এত লম্বা সময় কিশোর যুবক তোমাদের কাছে বললাম, আসলাম। আমার অনুরোধ, সমস্ত নওজোয়ান তোমরা আল্লাহর দিকে ফেরো। আমার জীবনের একটা স্বপ্ন, আমার জিন্দিগির একটা আশা যে কিশোর যুবকদের জন্য আমি বড় কিছু করতে চাই। আমি এই আশা নিয়ে আপনারা বাবাদেরকেও বলি, আমি 118 শতক জায়গা আমার কুমিল্লা ক্যান্টনমেন্ট ময়নামতি যেখানে মাদ্রাসা, ওইখানে আমি কিনছি প্রায় 2.5 কোটি টাকার উপরে শুধু মাটির দাম। আমার একটা স্বপ্ন, সারা বাংলাদেশের কিশোর যুবক নওজোয়ান, স্কুল কলেজ ইউনিভার্সিটির হোক অথবা না পড়ুক, যে বছরের যেই কোনো দিন যেইটুকু সময় নিয়ে আসবে, সে এতটুকু সময়, যার যেটুকু সময় আছে, অন্য বয়সীদের জন্য আমি একটা পৃথক বড় মাদ্রাসা করতে চাচ্ছি, যেখানে আলাদা শিক্ষক কর্মচারী থাকবে। উদ্দেশ্য এটাই যে যেই কোনো দিন বছরের যেইটুকু সময় আছে ও আসবে, অজু, নামাজ, সূরা কেরাত, দোয়া, কালাম শিখবে, আল্লাহ চিনবে, আখেরাত চিনবে। এই আশায় আমি ওই জায়গাটা কিনছি। আমার স্লোগান, যে আসবে যখন, দিন শিখবে তখন, যার সময় যতক্ষণ, দিন শিখবে ততক্ষণ। এই আশায় আমার ওই জায়গাটায় এক নামাজের মুসল্লা পরিমাণ, জায়নামাজ পরিমাণ জায়গার দাম 4200 টাকা। আমার এই কাগজটা আপনারা নিবেন। আপনাদের কাছে একটা আবেদন, এটা যদি কারো সামর্থ্য কুলায়, যেই কোনো বয়সী বাবা, মা, পুরুষ, নারী, আমাদের এখানে বিকাশ নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার আমাদের এই কাগজটার মধ্যে আছে। আপনারা যার সুযোগ হয়, জোয়ান ভাই তোমরাও, কারো বাবা বিদেশ, ভাই বিদেশ, কাউরে বলে 4200 টাকা যদি আমাদের এই বিকাশে বা ব্যাংকে পাঠায়, আমরা তাকে আমাদের মাদ্রাসার আজীবন উন্নয়ন সদস্য হিসাবে বানাবো। প্রতিটা দোয়ায় সাদকায়ে জারিয়ার সওয়াব পাবে। যদি কারো সুযোগ হয়, যারই মন চায়, পারলে আমাদের মাদ্রাসায় এক নামাজের মুসল্লা জায়নামাজ পরিমাণ জমির মূল্য 4200 টাকা অংশগ্রহণ করার চেষ্টা করবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করেন। আমরাও আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখেন, বলেন আমিন, বলেন আমিন। যুবক ভাই, এখন তোমরা সবাই মিলে যার যার নিজের জন্য দোয়া করো, আল্লাহ যেন তোমারে নামাজি বানায়, আল্লাহ যেন তোমারে চরিত্রবান। এই ছেলে, এই বেটা বেয়াদব, আবার হাসো বেটা, আহম্মক কোথাকার, বাইরে এখান থেকে বেটা। মাতবুরি দেখাও নাকি? এখন ভাল লাগলো নি? সবাই যে দেখলো, সাবধান। আমি মানা নিষেধ করছি ভাই, চালাকি করবা কেন? তোমাকে তো আমি বলছি চলে যাওয়ার অনুমতি দিছি না। শুনতে চাইলে যে হুজুর আমি মোবাইল ছাড়া 1 সেকেন্ডও থাকতে পারি না, তো ঠিক আছে, উঠে যাও তুমি। আমি অনুমতি দিছি কিনা বলেন? কাউকে নিষেধ করছি যাইতে? খালাস,
চলে গেলেই হলো। এটা মনে রাখো আব্বা, মোবাইলের আসক্ত প্রতিবন্ধী। বড় মোবাইল হারাম না, বড় মোবাইলের জরুরত আছে। মানুষের চাকরি, ব্যবসা, অফিসিয়াল, সারা পৃথিবীর সাথে যোগাযোগের হাজারো কাজ বর্তমান সময়ে পৃথিবীতে করতে হয়, ঠিক আছে, প্রয়োজন তো প্রয়োজনই, কিন্তু রাত নাই দিন নাই 24 ঘন্টা এটারে সারাক্ষণ মোবাইল টিফা, এটা কি? এটার অর্থটা কি? এটা প্রয়োজন কিভাবে হলো? এই জন্য মোবাইলে আসক্ত ছেলে পেলে প্রতিবন্ধী হয়, মানসিক ভারসাম্যহীন। সে একটা পর্যায়ে বোঝে না যে এটা উচিত কিনা, মানাবে কিনা। এখানে চাচা আছে, বাবা আছে, দাদা আছে, আলেম আছে, দিনদার মানুষ আছে, এখানে আমি কাজটা মানাবে কিনা, আমার উচিত কিনা, এই উচিত অনুচিতের পার্থক্য, এইটা পার্থক্য শক্তিটা, বিবেক বোধ থাকে না। সত্যি বললাম প্রিয় ভাই, মনে রাখো, একটা ছেলে হলো, আমার এই কথা মনে রাখো, মানসিক ভারসাম্যহীন হয়, তার মধ্যে মানসিক স্থিরতা থাকে না। 2 নাম্বার হলো, মোবাইলে আসক্ত ব্যক্তি খুব দ্রুত সময়ে ধীরে ধীরে প্রচণ্ডভাবে সে কর্ম সক্ষমতা হারায় ফেলে। একটা সময় সকল কিছুতে তার ক্লান্তি বোধ হয়, কোনো পরিশ্রম, মেহনতের, উদ্যমের কাজ করার মতো সাহস, হিম্মত সে পায় না। কারণ তার যে 24 ঘন্টা মন চায় মোবাইল টিপতে, এখন সে ভারী কাজ করতে গেলে, লম্বা কাজ করতে গেলে মোবাইল টিপবে কেমনে? এই জন্য কর্মের স্পৃহা হারায় ফেলে। এই জন্য কোনোভাবে আর মার মুখের উপরে বলে পারতাম না, বাবার মুখের উপরে বলে দেয় পারতাম না। খানার টাইম মনে করেন 2 লোকমা খাইয়া খানা শেষ, পেট ভরে গেছে, আসলে মিথ্যা কথা, মিথ্যা কথা। মূলত মোবাইলটা দেখব, মানে সকল কাজ থেকে সময় বাঁচায় মোবাইলের জন্য, মোবাইলের জন্য। এই জন্য একদিন অল্প সময়ে তোমরাও দেখো বাবা, অকর্মণ্য, অপদার্থ ছাড়া, অলস, কর্মের স্পৃহাহীন জীবন হয়ে যায়। এই পৃথিবীতে একটা নিয়ম হলো যে এই পৃথিবীতেও যারা সম্পদশালী তারা কিন্তু কঠোর পরিশ্রম ছাড়া সম্পদশালী হয়। হ্যাঁ, আমার একজন আত্মীয় ছিল, আছে এখনো, ওনার প্রথম বেতন ছিল 1700 টাকা। তো ওনার শ্বশুর বাড়ির লোকেরা বলছিল এই ছেলের কাছে কেমনে মেয়ে বিয়ে দিবে, বেচারা তার ইনকাম মাত্র 1700 টাকা। কিন্তু উনি অত্যন্ত পরিশ্রমী মানুষ ছিলেন, দিবা নিশি মেহনত করছে। সর্বোচ্চ 20 বছরের ব্যবধানে উনি বলছেন যে আজকে আমি ইচ্ছে করলে আমার সেই আত্মীয় লোকগুলোকে ওজন দিয়া পাল্লিত সমপরিমাণ টাকা দিয়া নিতে পারব। দুনিয়ার লাইনেও বুঝাইলাম আর কি। যত শিল্পপতি, যত সম্পদশালী তোমরা বাবা খোঁজ নাও, ওরা প্রচন্ড উদ্যমী, মেহনতি, পরিশ্রম, 2 হাতে না 4 হাতে কাজ করছে, রাত দিন বরাবর করে ফেলছে। তারপরে সম্পদ আসছে। অলস অকর্মণ্য ব্যক্তি কিছুই করতে পারে না। কর্মের স্পৃহা মানে কাজের প্রেরণা, এটা একটা বড় নিয়ামত। অনেক ছেলে পেলে আছে ভাল লাগে না, কি লেগে ভাল লাগে না, ভাল লাগে না, পড়তাম না। কেন পড়তাম না? না পড়তাম না, মাদ্রাসা যাইতাম না, স্কুলে যাইতাম না। কি লেগে যাইতাম না? না কইছি না যাইতাম না, আবার কি লেগে কি যাইতাম না বলছি। এই ধীরে ধীরে এই সমাজ থেকে এটা বাদ পড়ে যায়, মানুষের হিসাব থেকে বাদ পড়ে যায়। এই জন্য দোস্ত তোমরা আলহামদুলিল্লাহ, আমি জানি তোমাদের এই ফাউন্ডেশন
এলাকায় মোটামুটি পরিচিত ফাউন্ডেশন, এবং আগেও আমি আসছি খুব সম্ভব। তো এই হিসাবে আমি অনুরোধ করলাম, কর্মের স্পৃহা, কাজের প্রেরণা, এটা একটা নিয়ম আল্লাহ তাআলার পক্ষ থেকে। এই অতিরিক্ত মোবাইলের আসক্তি, প্রিয় সন্তান, মনে রেখো, তোমার একদম অলস বানায় ফেলে। আরবিতে বলা হয় আল ওয়াক্তু আনফাসুন লা তাউদু, সময় হচ্ছে নিঃশ্বাসের মতো, যা আর কখনো ফিরে না, আর কোনোদিন ফিরে না, প্রতি সেকেন্ড আর কোনোদিন ফিরে না। সময় নিঃশ্বাসের মতো, কোনো নিঃশ্বাস আর ভিতরে নেওয়া যায় না, নতুন নতুন নিঃশ্বাস, পিছনের টান। হ্যাঁ, সময় এরকম। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা বলছেন, ওয়াহুয়াল্লাযী জাআলাল লাইলা ওয়ান নাহারা খিলফাতান লিমান আরাদা আন ইয়াযাক্কারা আও আরাদা শুকুরা। আল্লাহই তোমাদের জন্য রাত এবং দিন পর্যায়ক্রমে বানাচ্ছেন। আল্লাহ বলেন কেন? যাতে করে আমার বান্দারা আমার জিকির, আমার বন্দিগি করতে পারে এবং আমি আল্লাহর কৃতজ্ঞতা আদায় করতে পারি। তাহলে সময় পর্যায়ক্রমে আল্লাহ বলতেছেন আমি বানাই, প্রতিটা রাত আমি আল্লাহ ভোর বানাই, প্রতিটা ভোর আমি আল্লাহ সন্ধ্যা বানাই। আমার ইচ্ছায় সেকেন্ড মিনিট হয়, মিনিট ঘন্টা হয়, ঘন্টা সপ্তাহ হয়, সপ্তাহ মাস হয়, মাস বছর হয়। আমি আল্লাহ বদলাই প্রতি মুহূর্ত। আমি প্রায় বলি বা প্রায় ভাবি, এই আগের পৃথিবী, আগের আলো বাতাস, কিন্তু কি ছিল আগে যখন প্রচন্ড রোদ গরম লাগতো আবহাওয়াতে, এখন আবার সেই একই পৃথিবী, কি হলো মালিকের, এখন প্রচন্ড শীত লাগে। আল্লাহ তাআলা তার সৃষ্টিতে কি পরিবর্তন করলেন? কি আসমান নিচে নামে গেছে না জমিন উপরে উঠে গেছে? বুঝেন নাই? সবই তো যেমনিটা যেমনি আছে, কিন্তু এখন এত শীত লাগে কেন, তখন এরকম গরম লাগে কেন? আল্লাহ তাআলা বলেন এটা আমি করি বান্দা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা সময়ের আলাদা আলাদা নাম উল্লেখ করে কসম করছে। কসম, ওয়াল আসর, এই যে আসরের কসম, ওয়াল ফজর, ফজরের কসম, ফজরের ওয়াক্ত, ওয়াদ-দুহা, সকালবেলার সূর্য যখন পুরা আলোকিত হয় ওই সময়ের কসম, ওয়াল লাইলি ইদা সাজা, রাত্রি যখন গভীর হয় ওই সময়ের কসম, ওয়াল লাইলি ইদা ইয়াগশা, রাত্রি যখন অন্ধকারাচ্ছন্ন হয় ওই সময়ের কসম, ওয়ান নাহারি ইদা তাজাল্লা, দিন যখন আলোকিত হয় ওই সময়ের কসম। আল্লাহ তাআলা বলে বান্দা আমি সময়ের কসম করেছি। সময় দামি, হায়াত বড় দামি, জীবন বড় দামি, এক এক ঘন্টা, এক এক মিনিট বহুত দামি। দেখবেন বাবারা, আপনারাও খেয়াল করলে বুঝবেন, ছেলেরা তোমরাও, অনেক অ্যাম্বুলেন্সের পিছনে লেখা থাকে, অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। মানে এটা মারাত্মক রোগী এখন, এই জন্য অ্যাম্বুলেন্সকে সর্বোচ্চ অগ্রাধিকার দিতে হয় রাস্তায়। অ্যাম্বুলেন্সের হর্ন শুনলেই সব গাড়ির জন্য আইন, সরে যেতে হয়, কারণ এখানে প্রতি মুহূর্ত রোগীর বাঁচা মরার প্রশ্ন। এই জন্য অনেক অ্যাম্বুলেন্সের মধ্যে লেখা থাকে যেখানে প্রতিটি মুহূর্ত মূল্যবান। আমাদের জীবনও খোদার কসম এমন, যেখানে প্রতি সেকেন্ড মূল্যবান। এখানে ফালতু বলতে কোনো সময় নেই, এখানে অবসর, বিনোদন, এখানে গাফেল হওয়ার কোনো সুযোগ নেই। এত লম্বা অনন্তকাল যার সামনে, 50,000 বছর আখিরাতের একদিন। আল্লাহ কোরআনে বলছে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50,000 সানা, একদিন আল্লাহ বলছেন 50,000 বছর। যেখানে 50,000 বছর একদিন, সেখানে আমার 60 বছরের খানা, পেশাব, ঘুম, দুনিয়াবি প্রয়োজন বাদ দিলে আমার আখিরাতের অর্জনের টাইম কই? সেখানে আমাকে কি পরিমাণ দৌড়ানো উচিত, কি পরিমাণ পরিশ্রম করা উচিত। আমার গাড়ি যেটা প্রাইভেট কার, আমি যেটা চালাই, আমার ড্রাইভার যে গাড়ি চালায়, আমার
সচরাচর 200-400 ড্রাইভারও তার গাড়ি চালানি দেখলে পাগল হয়ে যাবে। হেরা বুঝতেই না এটা কেমনে চালায়। আমার শায়েখের গাড়ির ড্রাইভার ও যখন গাড়ি চালায় তুফান, তাহলে এটা একটা ভিন্ন হিসাব। তাকে তার গন্তব্যে পৌঁছতে হবে, তার সময় কম। আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, মানুষকে আল্লাহ তাআলা সুস্থতা, যৌবন, সক্ষমতা দিছেন। দুনিয়া আখেরাত সবই আল্লাহর নির্দেশনা মতো যা কিছু গড়ার সব কিছুর সুযোগ, সময়, সামর্থ্য, যৌবন। দুনিয়াবিও যদি কেউ বড় স্বপ্ন দেখে, আমি একটা ভালো অবস্থানে পৌঁছবো, সামাজিকভাবে আমার একটা অবস্থান হবে, এর জন্য যৌবনে মেহনত করতে হয়। আখেরাতেও আমি একটা জান্নাতের উচ্চ মাকামে অর্জন করতে চাই, এর জন্য যৌবনকালকে ব্যবহার করতে হয়। বৃদ্ধকালে ইচ্ছে হয় অনেক, সামর্থ্য থাকে না, শারীরিক সক্ষমতা থাকে না। যৌবনকালে চোখ, নাক, কান, হাত, পাও, দেহ, অঙ্গ, সমস্ত শরীরটার মধ্যে প্রত্যেক অঙ্গে আল্লাহ পৃথক পৃথক ভাবে পূর্ণ শক্তি দান করছেন। এটা আল্লাহ কোরআনে বলছে, সুম্মা লিতাবলুগু আশুদ্দাকুম। আল্লাহ তাআলা বলেন আল্লাহই পৌঁছিয়েছেন তোমাদেরকে পূর্ণ শক্তিতে, মানে যৌবনে। কোরআনের আয়াত। আল্লাহ বলছেন ওই বাচ্চাটাকে আমি আল্লাহই পূর্ণ শক্তিতে পৌঁছাইছি, মানে যৌবনকালে। মিনকুম মান ইউতাওয়াফা, এরপরে আমি আল্লাহ তাআলা এর মাঝেই অনেককে মৃত্যু দিয়ে থাকি। মিনকুম মান ইউরাদ্দু ইলা আরজালিল উমর, আবার অনেককে একেবারে বৃদ্ধ, দুর্বল, অক্ষম বানিয়ে ফেলে। আল্লাহ তাআলা বলছেন, আমার ভাই, আমার বন্ধু, আমার নওজোয়ান, আমি ব্যক্তিগতভাবে, যেহেতু এটা সবাই জানে, কিশোর নওজোয়ান ছেলেদেরকে আমি একটু বেশি বলি, তো এই কথাটাই জন্য বললাম। না বললেও মানুষে কয় আমি বলে বেশি বলি, তো বলি, যাক ঠিক আছে। তবে বাবা, একটা ছেলে, আমি সকলের সমর্থন চাই না, আমি সবার সমর্থন নিতে আসি নাই, আমি আসছি আল্লাহর কথা বলতে। আমি নির্বাচনে প্রার্থী না, আগেই বলছি, আমার কোনো মার্কা নাই, আমি কোনো মার্কার পক্ষে প্রচারণাও করি না, কোনো মার্কার পক্ষে বলিও না। প্রায় দিনে তো মাহফিলে বিভিন্ন প্রার্থী আমগো ওয়াজেও আসে, আমি কিছু বলি টরি, হ্যাঁ ভাই আপনারটা আপনি বলেন, আমি দোয়া চাইতে আসছেন স্যার, আপনার সাথে আপনার জনগণের মুআমালা, আমার কি কথা বুঝেন নাই? অতএব আখিরাত দরকার, আমার নেকি দরকার, সওয়াব দরকার। আর আমি এটাই বললাম যে একজনকে বললেও নেকি হয়, একজনকে বললেও কি হয়, খালাস, সওয়াব দরকার, নেকি হয়। একজনকে বললেও। আমার বাবা, আপনাদেরকে বলি, মাঝ বয়সী বাবা, বয়স্ক বাবা, আপনিও মনে রাখেন, হায়াতের প্রতি মুহূর্ত, সময়, ওয়াক্ত বহুত দামি, বহুত দামি, বহুত দামি। আরে বাবা, চাচা, কত যুবক অল্প বয়সে মারা গেছে, আপনারে আল্লাহ 60 বছর বানাইছে। কত যুবক 25 বছরের তাগড়া জওয়ান কবরে চলে গেছে। আল্লাহ আপনাকে 60-65 বছর হায়াত দিছে, কত লম্বা সুযোগ দিছে। 60 বছরে কতগুলো জুমা, 60 বছর 5 ওয়াক্ত নামাজের হিসাব করলে কতগুলো নামাজ। এত লম্বা হায়াত পেয়েও যেই চাচা, যেই বাবা আখিরাত অর্জন করতে পারে নাই, জাহান্নাম থেকে বাঁচতে পারে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবী বলেন, যাকে আল্লাহ তাআলা 60 বছর হায়াত দিয়েছেন, অথচ তবুও সে জাহান্নাম থেকে বাঁচে নাই, জান্নাতের আমল করতে পারে নাই, খোদার কসম নবী বলছে, আল্লাহ তাআলা কিয়ামতের দিন তাকে একটি শব্দ, একটি বাক্য উচ্চারণ করার ক্ষমতা, সুযোগ আল্লাহ দিবে না, তার করাই এই জাহান্নামে ফেলাইবে। আযারাল্লাহু ইলা মরিইন আখারা উমরাহু হাত্তা বালাগা 60, এটা হাদিস।
সিত্তিন মানে 60। কোন কথা বল জিগাইতেও না, ফেরেশতার বলবে মার, তারে মার, বুড়ারে মার, ফালা জাহান্নামে ফালা। কোনো কথা নাই, কোনো কথা নাই। 60 বছরের বুড়া প্রত্যেক কথায় গালি দেয়, ফালা জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া এখনো এটা কিস্তিটো আয়, ফালা বুড়া জাহান্নামে ফালা। 60 বছরের বুড়া প্রত্যেক দিন চা দোকানে গিয়া নর্তকীর নাচ দেখে, ফালা জাহান্নামে ফালা এটারে। হ্যাঁ হ্যাঁ, আপনি যদি কন ফুলানের সামনে, ফুলানের সামনে নি কয় তো কার সামনে কইতাম? আপনি কন আপনার ফাইকো। এখান থেকে একটা বিষয় স্পষ্ট, কোন বয়স্ক লোকের এটা বোঝা উচিত যে আপনার প্রজন্ম, আপনার বাড়ির ছেলে পেলেও আপনার এই মন্দ আচরণকে অপছন্দ করে, অপছন্দ করে। একজন বয়স্ক লোকের ওইটা বোঝা উচিত। এটা আত্মসম্মানের ঘাটতি, আত্মমর্যাদা নাই। তো কোন বয়স্ক প্রবীণ মুসলমান তার থেকে পরবর্তী প্রজন্ম ঈমান শিখবে, আখলাক শিখবে, আখিরাত শিখবে, জীবন শিখবে। আরবিতে বলে সালিল মুজাররাব ওয়ালা তাসআলিল হাকিম। আরবিতে বলা হয় জীবন চলার দিক নির্দেশনা অভিজ্ঞ ব্যক্তিকে জিজ্ঞেস করো, শুধু পণ্ডিতকে নয়। শুধু পণ্ডিত না, বরং অভিজ্ঞতা আছে। উনি আজকে, আমি 60 বছর পার করে আসছি, আমি আজকে 40 বছর পার করে আসছি, তাহলে আমি জানি এই ময়দানের হালাত। এই অভিজ্ঞতার একটা মূল্য আছে। যেমন আমি কথার কথা একটা উদাহরণ দিলাম যে আমি আজকে 21 বছর আলহামদুলিল্লাহ আল্লাহর দয়ায় এই ওয়াজ কম বেশি মাহফিল আল্লাহ আমার যেতটুকু তৌফিক দিছে বলার সুযোগ হয়েছে, তাহলে আমার 21 বছরের ওয়াজের একটা অভিজ্ঞতা আছে না? তাহলে নতুন নতুন কোন বক্তা সে আমার এই অভিজ্ঞতাটা কই পাইব? তাহলে তার উচিত আমার থেকে বুদ্ধি নেওয়া, আমার উচিত আমার চাইতে সিনিয়রের কি নেওয়া? বুদ্ধি। এই জন্য আমি আমার জীবনের অসংখ্য অগণিত বুদ্ধি পরামর্শ আমার মাথার ব্যক্তিগতভাবে অনেক কিছু আইয়ে, কিন্তু আমি আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হুজুরের কাছে পেশ করি। এরকম অসংখ্য বুদ্ধি উনি হালায়া দেয়, বলছেন এই বাদ দেন, খাল্লি বাদ। ঠিক আছে, শায়েখ বলছে বাদ তো বাদ। একা আমার বুদ্ধিতে আমি চললে একদিনে বহুত ফেঁস ফুস লাগিয়ে গেল, মাছে গাছে ফেঁস লাগিয়ে গেল। হ্যাঁ, এই সেদিনও আমারে সিলেট মাহফিলে হুজুর একসাথে খাইতে বৈশা আমারে নসিহত করছে। এই কয়দিন আগে বলতেছে, মৌলানা মনে রাখবেন, আমি আপনি যেদিন মারা যাব, এ মানুষকে আল্লাহর কথা বলতে বলতে যদি মারাও যাই, তো দিবানিশি চেষ্টা করে যদি আমরা মারাও যাই, তারপরেও ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। দুনিয়াতে আল্লাহর সেজদাকারী বান্দাও থাকবে, পাপী নাফরমানও থাকবে। অতএব এমন না সিস্টেম যে আমি আমনে বা আমরা বর্তমান বক্তারা আর 6 মাস যদি চেষ্টা করি, খুব কষ্ট করি, তাইলে ইনশাআল্লাহ আগামী 6 মাসের ভিতরে সব জুনায়েদ বাগদাদি, বাইজিদ বুস্তামি হয়ে যাবো, আব্দুল কাদের জিলানি হয়ে যাবো। এরকম বিষয়টা এমন। তাইলে আমার মৃত্যু আপনার মৃত্যুতেও কি থাকবে? ইমানদারও থাকবে, নাফরমানও থাকবে। তো কি বুঝাইতে চাইছে হুজুর? হুজুর আমারে বলতেছে, অতএব কোন অবস্থাতে নিজের আখিরাত নষ্ট হয় এমন আমল করবেন না। মানে এইটা বুঝানোর লাগে কইছে, এটা বুঝানোর লাগে। মাহফিলের জন্য নামাজ ছেড়ে দিলেন, মাহফিলের জন্য আপনি অনেক কিছু ত্যাগ করলেন না। আপনার জিকির কখন করবে? আপনার তিলাওয়াত কখন করবে? আপনার আখিরাত কখন সুজাবেন? এটা জরুরি। এই জন্য ভাই বন্ধু, আমি শুরু করলাম এই কথার থেকে, সময়ের কদর করা। আজকে তোমরা যারা মোবাইলে আসক্ত, আমি বললাম আব্বা, কর্মের স্পৃহা, এই পৃথিবীতে কিছু করার হিম্মত তোমার থাকবে না। আমি বললাম
24 ঘন্টা নফস তোমারে নারী ছবি, মোবাইল, অশ্লীল দৃশ্য বিনা কারণে বিনা প্রয়োজনেও এটা তোমারে চালাইতে থাকে। তখন একদিন দেখবা পৃথিবীতে নিজের দুনিয়াও অন্ধকার, আখিরাতও অন্ধকার। খাসিরাত দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়াও ক্ষতিগ্রস্ত, আখিরাতও ক্ষতিগ্রস্ত। অলস, অকর্মণ্য, অপদার্থ ব্যক্তি, গাফেল, খামখেয়ালি মানুষ পৃথিবীতে সরে যেতে হয়। কর্মের ময়দানে, পরিশ্রমের এই পৃথিবীতে তাকে মানুষ জায়গা দেয় না। মেহনত, যোগ্যতা, কর্মের স্পৃহা, দিবা নিশি মেহনত মানুষকে নির্ধারিত মঞ্জিলে, আপন জায়গায় আল্লাহর দয়ায় পৌঁছে দেয়। আমার এক ছাত্র কুমিল্লা মুরাদনগরে, ও একটা মাদ্রাসা করছে একটা বাজারে। তো সে আমারে কইছে, হুজুর মাদ্রাসায় চারিদিকে পুরা এলাকার মাদ্রাসার সকলে, অধিকাংশ লোক আমার বিরোধী, আমি কি করতাম? তাই আমি তাকে বলছিলাম যে এরকম ফেস্টুন বানাইয়া কাগজে তুমি তুমি যেখানে বসো ওখানে লিখে রাখবা, শুধু বড় কইরা, যে বড় করে শুধু লিখবা যে সব কথার এক জবাব মেহনত। এই এক কথা আমি বললাম, যা, সব কথার এক জবাব মেহনত। আলহামদুলিল্লাহ, আজকে 1.5 বছরের ব্যবধানে আশেপাশের সমস্ত কিন্টার গার্ডেন, স্কুল, অন্যান্য সব প্রতিষ্ঠানের চাইতে তার বাচ্চার সংখ্যা বেশি। এবং তার কথা হলো, হুজুর আমার ফুজি এটাই, সব কথার এক জবাব মেহনত। কে খোসা দিছে, কে গুতা দিছে, কে দমক দিছে, কে বিরোধিতা করছে, কে শত্রুতা করছে, তোর শত্রুতা লইয়া তুই থাকবে না, কোনো দেখার বিষয়। মেহনত, পরিশ্রম, আব্বা পরিশ্রম, দিবানিশি, অন্যের কমেন্টস, অন্যের মোবাইল, অন্যের ছবি, অন্যের বিভিন্ন কিছু তুমি দেখলা, তা তোমার জীবন গড়বা কখন? আমার ওস্তাদে মোহতারাম আল্লামা হারুন আল মাদানী দামাত বারাকাতুহুমুল আলিয়া, অনেক বড় মুহাক্কিক, বাংলাদেশের একজন শ্রেষ্ঠ অন্যতম বুজুর্গ আলেম, নোয়াখালী লক্ষ্মীপুর টুমচর ইসলামিয়া কামিল মাদ্রাসার সাবেক প্রিন্সিপাল, শেখুল হাদিস, অনেক বড় বুজুর্গ আলেম। এই হুজুর আমগরে ছাত্র জীবনে বলছিল যে হিংসুকের সবচেয়ে বড় লস কি? হুজুরে বলছিলেন, হিংসুকের সবচেয়ে বড় লস, যে সময়টুকু হিংসা করতেছিল ওই লোকের, ওইটুকুতে সে নিজের কিছু করতে পারত। সে নিজের কিছু করতে পারত। ওই হিংসাই করে গেল, তার বিল্ডিং দোতলা হয়ে গেল। অথচ একটা দোতলা বিল্ডিং করতে কমপক্ষে 2টা বছর লাগছে, এই 2 বছরে সে একটা টিনের ঘর হইলো করতে পারত। কিন্তু ওই অন্যের হিংসা করতে করতে তার জীবন শেষ। ঠিক তোমরা মোবাইলের ছেলেরাও এই সারা পৃথিবীর আলতু ফালতু, প্রয়োজন অপ্রয়োজন, দরকারি বেদরকারি যাবতীয় কথা দেখতে দেখতে, নারী ছবি, পাগল ছাগল, মাতাল, সুস্থ অসুস্থ, তার সিরা তারওয়ালা, সব কথা শুনতে শুনতে দেখতে দেখতে, আহা, একদিন দেখবা তোমার হায়াত হয়ে গেছে 30 বছর, তোমার বয়স হয়ে গেছে 35 বছর। আজ পিছন দিকে তাকায় দেখবা কিছুই না, না দুনিয়া আছে না আখিরাত আছে। আমার একজন আপনজন আছে, ওনার আব্বা সরকারি উচ্চ পদস্থ কর্মকর্তা ছিল। উনি আমাগরে দেখলে এখন অনেক দিন আমারে দেখা জড়াইয়া কান্দে কান্দে, শুধু এটা কয়, ভাই ভাই, আমি আমার আব্বা আমারে কত কাঁদছে, হাতে ধরে কাঁদছে, তুই কিছু পড়ালেখা কর কিছু। আমি ইচ্ছা করে পড়লাম না, কাজ আমি সকালবেলা গরুর ঘাস কাইটা গরুরে ঘাস খাওয়াই আর সারাদিন কৃষি কাজ করি। আমার বাবা ছিল উচ্চ শিক্ষিত, উনি এখনো বাইচে আছেন, আমার সেই আত্মীয়। এই জন্য আমি আজকে কথাটা লম্বা করলাম। প্রিয় সন্তান, তোমরা শীতে কষ্টে ঠান্ডায় বসে আছো, অনেক ছেলে মাশাআল্লাহ, সকলের কাছে অনুরোধ, আব্বা
তোমার পৃথিবী তুমি গড়ো, তোমার জীবন তুমি গড়ো, তোমার আখেরাত তুমি সাজাও। নিজেকে ভুলে যাওয়া, নিজের কর্তব্য ভুলে যাওয়া, আত্মপরিচয় ভুলে যাওয়া, খোদার কসম এর চাইতে বড় ব্যর্থতা আর কিছু হইতে পারে। আমার নিজের ওয়াজের জীবনে আমি যখন শুরুতে বয়ান করতাম, তখন আমার সেই পরিচিত মানুষগুলো আমি চিনি এখনো, ওনারা আমার অনেকেই কইছে, আও সুর নাই, টান নাই, কারো কোনো অনুসরণ নাই, এমনি এই শুভ ওয়াজে বুঝি ভাত খাইব। বুঝাইতে চাইলাম আর কি, এরকম কোনো কথা শুনি নাই। কারণ আমি তো নির্ধারিত কোনো টার্গেট নিয়ে ওয়াজে নামি নাই যে আমার কমপক্ষে মাসে 30 লাখ টাকা উপার্জন করা টার্গেট। এই টার্গেট নিয়ে না, আমার মালিক যদি বলার সক্ষমতা দেয়, আল্লাহ চাইলে বললাম, আল্লাহর জন্য বললাম। এখানে সুর কি আর টান কি, এখানে হুঙ্কার কি আর ঝংকার কি, কোনোটাই মূল মাকসাদ না। কোরআনুল কারীমের মধ্যে আছে বাবা, হযরত নূহ আলাইহিস সালাম, কোরআন শরীফের আয়াত, হযরত নূহ নবী বলতেন, ওয়ালা ইয়ানফাউকুম নুসহি ইন আরাদতু আন আনসাহা লাকুম ইন কানা আল্লাহু ইউরিদু আন ইউগফিয়াকুম হুয়া রাব্বুকুম ওয়া ইলাইহি তুরজাউন। হযরত নূহ আলাইহিস সালাম বললেন, হে আমার জাতি, আমি যদি 950 বছর না 9.5 লক্ষ বছর তোমাদেরকে নসিহত করি, ডাকি, আমার ডাক, আমার নসিহত, আমার দাওয়াত তোমাদের কোনো উপকারে আসবে না যদি আল্লাহ তোমাদের ব্যাপারে সিদ্ধান্ত নেয় আইয়ুগফিয়াকুম, তোমাদেরকে পথভ্রষ্ট করবে, জাহান্নামের পথেই রাখবে। তো 950 বছর ডেকেও আমার বলার দ্বারা কোনো ফায়দা হবে না, কারণ ফয়সালা আসমানে। কোরআন শরীফের এই জন্য নওজোয়ান আলেমদেরকে বলি, আপনাদেরকে বলি, আপনারাও আমার কথায় কষ্ট নেবেন না, কিন্তু আমি বললাম মনে রাখেন, রুমাল বদলাইয়া, কোট বদলাইয়া, রুমালের বিভিন্ন ঢং বদলাইয়া, ফেসবুক আর ইউটিউবের কাঙ্গাল হইয়া, কোনো না কোনো ভাবে পৃথিবীতে পরিচিত হওয়ার নেশায় হইয়া দেশ, জাতি, ঈমান, ইসলাম, আখিরাতের খেদমত হবে না, হবে না, হবে না, ফায়দা আসবে না। এ কোর্টে বদলাবেন, শেষ পর্যন্ত এ কোর্টের টেডি মার ইডি দিয়ে বন খালি আরো ভালো আসছিল। কোর্ট গায়ে দিতে নিষেধ করে, কোর্ট তো আমিও গাও দিছি, শীতের কারণে তো গাও দিতেই হইব। অনর্থক চাকচিক্য, জাকজমক, অনর্থক লৌকিকতা, জৌলুস কোনো দরকার নেই। আমার শায়েখ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি, যে কেউ খবর নিলে শুনবেন, এই আল্লাহর বান্দার পাঞ্জাবি সর্বোচ্চ 3টার বেশি পাঞ্জাবি ওনার হবেই না কোনোদিনও। এক জামা, এক পরনে, এই তালে চলছে সারা দেশ, আল্লাহর কথা বলতেছে, আল্লাহর কথা বলতেছে। সেদিন আমারে বলতেছে, মাওলানা দক্ষিণ কোরিয়া যাবো, দোয়া হুজুরে কিছুদিনের মধ্যে। গত বছর একবার গেছে, তো সারা পৃথিবী ব্যাপী দাওয়াত দিতে চায়, সারা পৃথিবী। আলহামদুলিল্লাহ। অতএব আমি অনেক আলেম দেখলাম, নওজোয়ান, আপনাদেরকে বলি, নিজ নিজ জায়গায় মেহনত করে, মেহনত করে, মেহনতের কোনো বিকল্প নাই। আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহ আলাই, বাংলার মাদানী যাকে বলা হইতো, বাংলার সিংহ শার্দুল ছিল যিনি, কায়েদে মিল্লাত, আমিরে হেফাজত শেখুল ইসলাম আল্লামা শাহ আহমদ শফি রহমাতুল্লাহর পরে হেফাজতে ইসলাম বাংলাদেশের সবচেয়ে বেশি বলিষ্ঠ কণ্ঠস্বর যিনি ছিলেন, বৃদ্ধ বয়সও যার আওয়াজ আর যার হুঙ্কারে জালেমের মস্তক কাঁপত, আমাদের সেই প্রিয় মানুষ আল্লামা নূর হুসাইন কাসেমি রাহমাতুল্লাহ আলাই। আমি নিজে হুজুরের জবানে শুনছি যে, হে আল্লাহর বান্দা, নূহ আলাইহিস সালামের হায়াত নিয়ে আসো নাই, শুধু পরিকল্পনা নিয়ে শেষ করো না, মেহনত করো, মেহনত করো, শুধু মেহনত। হুজুর বলতেন, মানে আপনি যেমনি বুঝাইতেন আছেন, আপনি ট্রাক কিনবেন, সিএনজি কিনবেন, পিকআপ কিনবেন, বিরাট বুদ্ধি লইয়া, এত বুদ্ধি কইেন না, কাম করেন, কাম, মেহনত। হযরত বলতেন, মেহনতের নাম ইসমে আজম।
মেহনতে অসাধ্য সাধন হয়, আল্লাহর দয়া নেমে আসে। এই জন্য আমি এই মোবাইলের বিষয়টা বলতে গিয়ে তোমার ঘরে এতগুলো কথা বলি। পরিশ্রম করো চাই ভাই। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা। আল্লাহ কোরআনে বলছেন, আমার বান্দা যারা আমার পথে কষ্ট করে, পরিশ্রম করে, মুজাহাদা করে, জীবনের সবটুকু দিয়ে জিহাদ করে, আল্লাহর জন্য জান প্রাণ মন বিলিয়ে দেয়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, জান্নাতের পথ, জাহান্নাম থেকে বাঁচার পথ, হেদায়েতের রাস্তা, একটা না শত শত রাস্তা আমি আল্লাহ নিজে তার জন্য খুলে দেই। এবার সে দাওয়াতও আখিরাত মিলে, তাবলীগও আখিরাত মিলে, তালিমও আখিরাত মিলে, জিহাদেও আখিরাত মিলে, তাজকিয়াতেও আখিরাত মিলে, সে খানকাতেও মাওলার সন্ধান পায়, মাদ্রাসাতেও মাওলার সন্ধান পায়, মসজিদেও মাওলার সন্ধান পায়, বাজারেও আল্লাহর সন্ধান পায়। সাহাবায়ে কেরাম বাজারেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম মসজিদেও আল্লাহ চিনতেন, সাহাবায়ে কেরাম এক রাত্রে গভীরে আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম দিনের আলোকেও আল্লাহকে চিনতেন, সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে তরবারির মোকাবেলায় তরবারি তুলতেন, রাত্রি গভীরে তাহাজ্জুদের সেজদায় রোনাজারি করতেন। আল্লাহ তাদের জন্য সব লাইনে জান্নাতের রাস্তা খুলে দিয়েছে। যারা রাত গভীরে কান্ত, তারা দিনের আলোতে যুদ্ধ করত। আজকে মুসলমানের কিশোর, মুসলমানের নওজোয়ান না পৃথিবী গড়লা না আখিরাত গড়লা। আফসোস বাবা, আফসোস, আফসোস বেটা। আরে আব্বা, যদি মাটি কাটতি অনেক সম্পদ জমা করতে পারতি, মোবাইল না টিপা। এই চুলের ফ্যাশন আর নারীর লোভ, উলঙ্গ ছবি আর অস্থির দৃশ্য, এর পিছনে শেষ না করে মাটি কাটলে, বুট বেচলে, বাদাম বেচলে, মুড়ি ভাজলে, খোদার কসম আর্থিক অনেক উন্নতি হতো। একজন পুরুষ, একজন যুবক, এত নারীর চাহিদা তো তোমার প্রয়োজন নাই বাবা। তুমি এত শত নারী দিয়া কি করবা? এত উলঙ্গ ছবি দিয়ে কি করবা বাবা? এত নর্তকী দিয়ে কি করবা? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান নাযারা ইলা মাহাসিনি ইমরাআতিন আজনাবিয়্যা সুব্বা ফি আইনাইহিল আনিক ইয়াউমাল কিয়ামা। যে ব্যক্তি বেগানা নারী, অনুমতি নাই এমন ভিন নারীর নজর করলো, তাকালো, তাকে দেখলো, শাহওয়াত কামনা বাসনা নিয়ে, আল্লাহর কসম নবী বলছে কিয়ামতের দিন তার দুই চোখে জাহান্নামের জ্বলন্ত আগুনের সীসা ঢেলে দেওয়া হবে। আমাদের খতিবে আজম মুনাজিরে জামান আল্লামা নুরুল ইসলাম অলিপুরি দামাত বারাকাতুহুমুল আলিয়া, তিনি বলেন যে হে আল্লাহর বান্দা, গুনার মজা হিসাব কইরো, গুনার মজা কতক্ষণ আর গুনার সাজা কতক্ষণ। রাস্তার নারী, মোবাইলের নারী দেখছো কতক্ষণ, মজা নিছো কতক্ষণ, আর আখিরাতে জাহান্নামের সাজা পাইবা কতক্ষণ। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছেন, আয-জিনা কারজুন। একটা যুবক শুনো, একজন শুনো, তুমি বদলাও। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলছে, নারীর সাথে কোনো হারাম সম্পর্ক জিনা, কোন নারীর সাথে হারাম যেই কোনো সম্পর্ককেই জিনা বলে। চোখ দিয়ে হলে চোখের জিনা, হাত দিয়ে ছুঁইলে হাতের জিনা, অন্তর দিয়ে কল্পনা করলে অন্তরের জিনা, কান দিয়ে ওই নারীর হারাম প্রেমের কথা শুনলে কানের জিনা, পাও দিয়ে ওই নারীর সাথে এগিয়ে গেলে পায়ের জিনা, লজ্জাস্থান দিয়ে অপকর্ম করলে লজ্জাস্থানের জিনা, সবটাই জিনা। বিবাহ বহির্ভূত নারীর সাথে যেই কোনো আচরণ হারাম আচরণ, এটা জিনা, জিনা, ব্যভিচার, ব্যভিচার। আর আল্লাহর কসম ইমাম শাফি বলেন, জিনা হচ্ছে, ব্যভিচার হচ্ছে নারীর সাথে হারাম সম্পর্ক। কারজুন, ঋণ, ঋণ, এটা তুমি হাওলাত নিলা, ঋণ নিলা। তিনি বলছেন, হে আল্লাহর বান্দা, হে যুবক, যদি তুমি তওবা না করো, আল্লাহ যদি মাফ না করে, তিনি বলছেন কসম তোমার পরিবারের কাউকে দিয়ে তুমি সেটা শোধ দিতে হবে। তোর বিবি শোধ দিবে,
তোর মেয়ে সুদ দিবে, তোর বোন সুদ দিবে, ঋণ সুদ করবে, ঋণ, তোমার পাপের ঋণ। ওই যে ওরা হাসে, ওই যে প্রতিবন্ধীরা হাসে, এই যে দেখে, হ্যাঁ, ওনাদের কাছে ভাল লাগতেছে। লজ্জিত অনুভূতি হওয়া তো উচিত না, বরঞ্চ হাসতেছে। হ্যাঁ, আফসোসের বিষয়, লজ্জার বিষয় বেটা, লজ্জিত হওয়া উচিত। এই জন্য আমি বললাম কোনোভাবে হায়াতকে নষ্ট না কর। ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা। আল্লাহ তাআলা বলছেন, হে আমার বান্দা, নিজের হাতে নিজেকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেরে নিজে শেষ করো না। গুনাহ মানুষকে শেষ করে দেয়। ওয়া ইন্নাল ফুজুরা ইয়াহদি ইলান নার। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত পাপ গুনাহ মানুষকে জাহান্নামের দিকে টেনে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলছেন, গুনাহ নগদ মানুষের 5টা ক্ষতি করে। প্রত্যেক গুনাহ দুনিয়াতে তৎক্ষণাৎ 5টা ক্ষতি করে। 1, চেহারা কালো করে। 2, অন্তর অন্ধকার করে। 3, শরীরের ক্ষমতা নষ্ট করে। 4, রিজিকের কমিয়ে দেয়। 5, মানুষের অন্তরে ঘৃণা তৈরি করে। তোমরা এখন চলো, আজকে এখন ইনশাআল্লাহ এই মজমায় আমরা যারা আজকে সারা দিনে 5 ওয়াক্ত নামাজ পড়েছি, আমরা এক পাশে দাঁড়াই। আর আজকে সারা দিনে 1 ওয়াক্ত নামাজের পড়ো নাই, যার কপালে একটা সেজদা নাই, মানুষরূপী হাইওয়ান, মানুষরূপী চতুষ্পদ পশু, তুই এখানে দাঁড়া। একসাথে 2 পাশে দাঁড়াই, চল। হ্যাঁ চল বেটা, প্রমাণ হবে এখন। প্রয়োজনে অত্যাধুনিক মেশিন আইনা প্রমাণ কর, দেখ যে চেহারার মধ্যে মায়া, ভদ্রতা, সৌন্দর্য কাকে দেখলে মনে হয় নিরপেক্ষ কাউকে নিয়ে আসো, চলো। দেখবা পৃথিবীর যেই কোনো বিবেকবান, আদনা বিবেক আছে যার, সে বেনামাজি সেজদাবিহীন ওই নাফরমানের চেহারার দিকে তাকাইলেই বলবে, এটারে দেখলেই মনে হয় অসভ্য, এটারে দেখলেই মনে হয় বেয়াদব, এটারে দেখলেই মনে হয় অকৃতজ্ঞ। বেনামাজি বেয়াদব, বেনামাজি অসভ্য, বেনামাজি অসভ্য, বেনামাজি গাদ্দার, বেনামাজি অহংকারী। আর এই পৃথিবীতে আব্বা অকৃতজ্ঞ ব্যক্তিকে মানুষ বেয়াদবি বলে। তুমি জিগাও, আমি যদি উনারে বলি, বেটা আজকে 2 বছর বেটা সুখে দুঃখে তোর পাশে আমি ছিলাম, 2 বছরে যখনই দেখা হয়েছে তোকে বেটা হাদিয়া দিছি, খাওয়াইছি, খোঁজ খবর রাখছি, আগলাইয়া রাখছি, আজ 2 বছর পরে তুই বেটা আমারে চেনস না, এতটুকু কৃতজ্ঞতা তোর মধ্যে নাই? তুই মানুষের বাচ্চা, মানুষের বলবে না? কথা বলে না কেন? বলেন এরম বলবে কিনা কাউকে? তো আল্লাহ যদি বলে, বান্দা আমি 24 ঘন্টা এই গোটা আসমান ও জমিন, চন্দ্র সূর্য, আলো বাতাস, রোদ বৃষ্টি, নিঃশ্বাস, হার্টবিট, তোমার হাত পাও, চোখ নাক কান, এই কোটি নিয়ামত দিয়ে 24 ঘন্টা আমি আল্লাহ তোমাকে দিয়ে রাখছি, এই এত কিছুর কৃতজ্ঞতা হিসাবে একটা সেজদা দিলা না, তুই মানুষের বাচ্চা? বল বেটা, একটা নাফরমান বল বেটা, বেনামাজি, নাহলে আমি দাঁড় করাই দেই। ছি 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 ছি, মানুষের ঘরে, মুসলমান মা বাবার ঘরে এত বড় নিকৃষ্ট বেয়াদব কেমনে হইলি বেটা? রক্তে তোর মায়ের রক্ত নাই? তোর রক্তে তোর বাপের রক্ত নাই? বলো মিয়া বেনামাজি, তুমি তো তোমার বাপকে অপমান করলা, মাকে অপমান করলা, আল্লাহকে অপমান করলা, আমার নবীর 23 বছরের মেহনতকে অপমান করলা। না না, কাউরে নিয়ে ভাইবেন না, বাইরের কাউরে নিয়ে ভাবার দরকার। আরে ভাই, আমি না বললাম এই পৃথিবী মৃত্যুর দিন পর্যন্ত, ইসরাফিলের ফু পর্যন্ত অনুগত, অবাধ্য, আলতু ফালতু, আবার নেককার, এই নিয়েই পৃথিবী। এটা তো জান্নাত না, কথা বোঝেন না? এটা জান্নাত তো, তাইলে এখানে ভালো মন্দ মিলেই তো পৃথিবী।
এটাই তো হবে। কেউ শুনবে, কেউ বান্দরামি করবে, এতে কোনো আফসোসের কিছু নাই আমার। আমি না বললাম, আমি প্রথমেই তো বলছি, আমি একজনের জন্য বললেও কি হয়, নেকি হয়, খালাস, অসুবিধা কি? এই জন্য আমরা প্রত্যেকে হিসাব মিলাই। দুনিয়া মিলাইলে হবে না, আখিরাত মিলাইতে হবে, আখিরাত মিলাইতে হবে। এই দুইটা আয়াতের এবার তর্জমা বলি, তাহলে আমার কথা শেষ। আমি তর্জমাটা বলি। আল্লাহ তাআলা বলতেছেন, যার জীবনটা এই চারটা বিষয় নিয়ে, চারটা কথা বলছে প্রথম আয়াতে। আল্লাহ তাআলা বলছে, যেই ব্যক্তির জীবন এই চারটি বিষয় নিয়ে চলে, পার করে, যে তার জীবনটা, আল্লাহ তাআলা বলেন, তার ঠিকানা, তার সারা জীবনের অর্জনের বিনিময়ে শুধুই জাহান্নাম। এই চারটা জিনিস যার জীবনে। এক, ইন্নাল্লাযীনা লা ইয়ারজুনা লিকাআনা। আল্লাহ তাআলা বলেন, জীবন চলার পথে যার আচরণ দ্বারা, চলাফেরার দ্বারা বোঝা যায় যে সে মূলত আল্লাহর সাক্ষাৎ, জান্নাত চায় না, চায় না। যার আচরণ দ্বারা বোঝা যায়। আপনি বলেন না আপনি মুসলমান, তাহলে আপনি যদি জান্নাতি চান, আপনি সুদ খান কেন? আপনি যদি জান্নাতি চান, আপনি বিড়ি সিগারেট খান কেন? আপনি যদি জান্নাতি চান, নাটক, সিনেমা, নর্তকীর ছবি দেখেন কেন? আপনি যদি জান্নাতি চান, তাইলে বোন আপনি বেপর্দা হবেন কেন? আপনি মা বেপর্দা হচ্ছেন কেন? তাহলে বুঝা গেল আপনার আচরণ তো প্রমাণ করে না যে আপনি জান্নাত চান। আরবিতে বলে, তারজুন নাজাতা ওয়ালাম তাসলুক মাসলাকাহা আমা তাদরি ইন্নাস সাফিনাতা লা তাজরি ইউবসাহা। আরবিতে বলে, হে মানুষ, তুমি মুখে বলতেছো তুমি নাজাত চাও, অথচ নাজাতের যেই পথ, সে পথে তো তুমি চলছো না। তুমি কি জানো না শুকনায় নৌকা চলে না? তাহলে তুমি যদি বলো আমি জান্নাত চাই, আল্লাহকে পেতে চাই, তাইলে তোমার আচরণ তো এটা প্রমাণ করে না। আচরণ তো এটা প্রমাণ করে। কোরআনুল কারীমের মধ্যে আছে, নূহ আলাইহিস সালাম 950 বছর পরেও ওনার ছেলেকে এটা বলছিলেন। শেষ 950 বছর পরে উনি এটা বলছিলেন যে, বাবা, আর কোনোদিন আমি এই পৃথিবীতে মানুষকে ডাকবো না, এই আমার শেষ আহ্বান। 950 বছর বাবা আমি মানুষকে আল্লাহর পথে ডেকেছি। আজ তুফান শুরু হয়ে গেছে, আমার নৌকা ছেড়ে যাবে আমার আল্লাহর হুকুমে। আমার বাপ, ইয়া বুনাইয়ার কাম্মানা ওয়ালা তাকুম মাআল কাফিরিন, এই ছিল এক বাবার শেষ কথা। তিনি বলছেন, সন্তান, এই শেষবারের মতো কেনান তোকে বলছি, আব্বা, ইমানদারের সঙ্গী হও, কাফের, বেঈমান, পাপী, মুশরিক, নাফরমান তাদের সঙ্গী হইও না। এই জন্য আমি যুবক তোমাদেরকে বলি, দোস্ত, ইমানদারের সঙ্গী হও, মসজিদওয়ালাদের সঙ্গী হও, নামাজি বান্দাদের পিছু ধরো। তোমার গ্রাম, তোমার মহল্লায় যে আল্লাহ চিনে, আখিরাত চিনে, যে মালিক চিনে, যে মসজিদ চিনে, তার সঙ্গী হও। ওয়ালা তাকুম মাআল কাফিরিন, ফাসিক, ফুজ্জার, পাপী, নাফরমান, আল্লাহর অবাধ্য দুশমনের সঙ্গী হইও না, ও তোমারে জাহান্নামে পৌঁছাই দিবে। মদে আসক্ত, জুয়ায় আসক্ত, নারীতে আসক্ত, চুল, চেহারা, লিবাস, পোশাক, সারাক্ষণ মুশরিক, কাফের, বেঈমানদের রং ঢং, যার চুল, চেহারা, চলা ফেরা, তুমি তার সঙ্গী হইও না বাপ, ওই তোমারে জাহান্নামের রাস্তা দেখাই দেবে, জাহান্নামের রাস্তা দেখাই। কোনো মদখোর এই পৃথিবীতে নাই যে নিজের থেকে শুরু করছে, অসৎ বন্ধু তাকে মাদকাসক্ত বানাইছে। কোন নারী লুবী, চরিত্রহীন এই পৃথিবীতে নাই, নিজের থেকে শুরু করছে। কোন অসৎ বন্ধু তারে নারীর ফান্দে ঢুকাই দিছে, একজনও নাই। আরে মিয়া, সব বাদ দেন, যারা বিড়ি খায়, এই বিড়ি খাওয়াই না মানুষের জিজ্ঞাসা করেন, এই পৃথিবীর কোন বিড়িখোর জিজ্ঞাসা করেন, দেখবেন উনি কসম দিয়া বলেন শুরু করছেন কেমনে, উনি বলবে এই আমার সমবয়সী কোন অসৎ বন্ধু ওই আমার বিড়ি ধরাইছে।